ক্লাস 7 থেকে 12 পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য এডুভবন অনলাইন এডুকেশন অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করো, লিংক ডেসক্রিপশনে। পশ্চিম এশিয়ার উত্তেজনার মাঝে কি পদক্ষেপ করতে চলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার সমাজ মাধ্যমের পোস্ট ঘিরে তা নিয়ে রহস্য আরও বৃদ্ধি পেতে শুরু করেছে। G7 সম্মেলন ছেড়ে ইতিমধ্যে বেরিয়ে গিয়েছেন তিনি। সফরসূচি কাটছাট করে ওয়াশিংটনে ফিরছেন আমেরিকার প্রেসিডেন্ট। ট্রাম্পের বক্তব্য, ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ থামানোর থেকেও বড় কিছু করতে চলেছেন তিনি। তবে কি পদক্ষেপ তা স্পষ্ট করেননি ট্রাম্প। তার পদক্ষেপের দিকে সকলকে নজর রাখার পরামর্শ দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট। ইসরায়েল এবং ইরানের মধ্যে সংঘর্ষ মঙ্গলবার পঞ্চম দিনে গড়ালো। দুপক্ষই একে অন্যের উপর হামলা চালাচ্ছে। হোয়াইট হাউস জানিয়েছে, পশ্চিম এশিয়ার পরিস্থিতির জন্যই G7 সম্মেলনের সূচি সম্পূর্ণ না করে ফিরতে হচ্ছে ট্রাম্পকে। আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও মঙ্গলবার রাতেই ওয়াশিংটনে ফিরছেন বলে খবর। ইতিমধ্যেই G7 বৈঠক ছেড়ে বেরিয়ে গিয়েছেন তিনি। তবে ট্রাম্পের দাবি, তার সফরসূচি কাটছাটের কারণ নিয়ে ভুল ব্যাখ্যা করছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ইসরায়েল এবং ইরানের মধ্যে সংঘর্ষ বিরতির জন্য ট্রাম্প ওয়াশিংটনে ফিরছেন। ম্যাক্রো নাকি এমনটাই বলে বেড়াচ্ছেন বলে দাবি ট্রাম্পের। এই নিয়েই ফ্রান্সের প্রেসিডেন্টের উপর অসন্তুষ্ট তিনি। ম্যাক্রো নিজেকে প্রচারের মধ্যে রাখতে চান বলে খোঁচা দিয়ে ট্রাম্পের দাবি, ম্যাক্রো ভুল কথা বলছেন। সমাজ মাধ্যমে ট্রাম্প লেখেন, আমি কেন ওয়াশিংটনে ফিরছি সে বিষয়ে কোনো ধারণাই নেই তার। আর যাই হোক, এর সঙ্গে সংঘর্ষ বিরতির কোনো সম্পর্ক নেই। বিষয়টি এর থেকেও অনেক বড়। জানি না ইচ্ছাকৃতভাবে কিনা, কিন্তু ইমানুয়েল সবসময় বাজে বকেন। নজর রাখুন।